কে দারিদ্রতা কে পছন্দ করে বলেন? খাবার সংকট কে পছন্দ করে? রিজিকের প্রশস্ততা, সম্পদ, প্রচুর সম্পদ হোক, অভাব না থাকুক, এটা কে চায় না? সবাই তো চায়। কিন্তু আল্লাহ বলছেন যে যেহেতু তারা ঈমান এবং তাকওয়াকে এই বিষয়ে মাধ্যম মনে করে না, ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে তাদের এরকম হইতে পারে, আমি দিতে পারি, এটা বিশ্বাস করে না। ওরা আমাকে মিথ্যাবাদী মনে করে, তা আমি তাদের সাথে ওরকম আচরণ করি। এইভাবে আল্লাহ দেখা যায় যে অন্য আয়াতে এটা ব্যাখ্যাও করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু শুধু ইবাদতটা যদি আমরা করতাম তাহলে কি কল্যাণের সব দরজাগুলো আমরা খোলা পাইতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুলে দেওয়া হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেননি, খুলে দেওয়া হয়েছিল। আজকে আমরা সূরা সফের ৯ নম্বর আয়াত এবং ৯ নম্বর আয়াতের তাফসীর হিসেবে সূরা নূরের ৫৫-৫৬ নম্বর আয়াত এর কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরব। আর যদি আমরা সংক্ষেপে বলি, কোনো একটা শিরোনাম যদি দিতে চাই খুতবার, তাহলে আমরা বলবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিম জাতিকে যেভাবে বিজয় দান করতে চেয়েছেন, যেভাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, যেভাবে আল্লাহ তাদেরকে ক্ষমতা এবং আধিপত্য দিতে চেয়েছেন, তো এগুলো আমরা সংক্ষেপে যদি বলি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু আমাদেরকে শুধু তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এই হলো সংক্ষিপ্ত কথা। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এই ইবাদতের মাধ্যমেই বান্দা যা চাইবে তাই আল্লাহ তাদেরকে দেওয়ার জন্য ওয়াদা করেছেন, ইবাদতের ভিত্তিতে, ইবাদতের শর্তে। এছাড়া তো আর কোনো আয়াত এরকম নাজিল হয় নাই যে আমি এই উদ্দেশ্যে সৃষ্টি করেছি। আল্লাহ যেটা স্পষ্ট করে বলে দিয়েছেন সেটা হলো তিনি তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু ইবাদতটা আল্লাহর মন মতো হইতে হবে, পছন্দ মতো হইতে হবে, তাহলে ইনশাআল্লাহ ইহকাল এবং পরকালে বান্দা যা চায় তাই আল্লাহ দিবেন। এবং এই ব্যাপারে আমরা যদি তাফসীর হিসেবে অন্যান্য আয়াত দেখি তাহলে সূরা আরাফের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলছেন, দুনিয়াতে যেমন আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদের অধিবাসীরা, গ্রামবাসীরা আল্লাহর প্রতি ঈমান আনত এবং আল্লাহকে ভয় করত, তাহলে আল্লাহ কি বলছেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিন থেকে যত বরকতের দরজা আছে সব খুলে দিতাম। আল্লাহু আকবার। কি জন্য? যদি ঈমান আনত আর যদি তাকওয়া অবলম্বন করত, এই দুইটা কাজ,
তাহলে আল্লাহ বলছেন আসমান এবং জমিন থেকে আল্লাহ বরকতের দরজা সব খুলে দিতেন, একটাও বন্ধ রাখতেন না। একটা দরজা খুললেই তো যথেষ্ট, কিন্তু আল্লাহ কি বলছেন, বরকতের যত দরজা আছে সব খুলে দিতেন। বরকত শব্দটা আমরা তো বাংলায় ব্যবহার করি, বাংলায় কিভাবে বলি, বরকত বলি, আর আরবি উচ্চারণ হবে বারাকা, আর এর বহু বচন হলো বারাকাত। আমরা কিন্তু বরকত শব্দটা ওই আরবির অবলম্বনে কিন্তু বলে থাকি। বরকত কিন্তু অনেকেই বরকত শব্দের তর্জমাও জানি না, খালি ব্যবহার করি, বুঝি, কিন্তু তর্জমা বলতে পারবো না। যদি জিজ্ঞাসা করেন যে বরকত শব্দের তর্জমা কি, তাহলে দেখা যাবে যে 90% অথবা তার চেয়েও বেশি 99% মুসল্লি বলতে পারবে না। রাস্তার মানুষ তো দূরের কথা, আম পাবলিক দূরের কথা, হাট বাজারের কথা পরে, মুসল্লিরাই তো বলতে পারবে না 90% বরকত শব্দের অর্থ কি। বরকত শব্দের অর্থ হলো কল্যাণ, ভালো। হ্যাঁ, যা কিছু ভালো, শুধু ভালোর দরজাগুলো আল্লাহ খুলে দেবেন। এবার আপনি ভালো কি কি আপনি নোট করেন, নিজে খাতা ভরে ফেলেন, খাতা ভরেন। এখন আপনি কি ভালো মনে করেন, আল্লাহ কি বলছেন, যত ভালো কিছু আছে বান্দার জন্য, বান্দা যা কিছু ভালো মনে করে, কল্যাণজনক মনে করে, ইহকালে সব দরজায় আল্লাহ খুলে দিবেন, একটাও বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার। একটা শব্দেরই, এই একটা শব্দ দিয়েই তো খুতবা হয়ে যেতে পারে, আর দরকারই নাই। এই একটি আয়াত এরই যথেষ্ট, খালি এতটুকু আমরা যদি বিশ্বাস করতাম। কিন্তু আল্লাহ কি বলছেন, ওয়ালাকিন কাযযাবু, কিন্তু আমি যে ঈমান আর তাকওয়ার ভিত্তিতে এভাবে তাদেরকে দিতে পারি, দিব, কিন্তু বান্দারা আমাকে সবাই মিথ্যা জানে না। ঈমান দিয়ে কি আর সব ভালো কিছু পাওয়া যায়? ভালো বলতে আমরা কি বুঝি? ভালো বলতে এক নম্বর আমরা মনে করি যে অর্থনৈতিকভাবে আমি স্বাবলম্বী, আমার একটা বাড়ি থাকবে, টিপটপ একটা বাড়ি থাকবে, গাড়ি থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে। এগুলো কি ভালো না? খারাপ না তো, ভালো। এগুলোর জন্যই তো আমরা ছুটতেছি আমরা। তা আল্লাহ বলছেন যে বরকতের সব দরজাগুলো খুলে দিব, ওয়ালাকিন কাযযাবু, কিন্তু বান্দারা আমাকে মিথ্যা জানে। কয়জন এটা বিশ্বাস করে তারা ঈমান চর্চা করতেছে, তাকওয়া চর্চা করতেছে? কয়জন এটা বিশ্বাস করে? আল্লাহ বলছেন ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তারা যেরকম আল্লাহর ব্যাপারে ধারণা রাখে, তারা মনে করে যে ঈমান তাকওয়াতে কিছু হয় না, তো হয় না। যারা মনে করে হয় না, তো হচ্ছে না। ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তারা তাদের কৃত কামাইয়ের কারণে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করি। আখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বরকতের জায়গায় কি গজব, বিপদ আপদ, সংকট, সমস্যা, ভয় ভীতি, বেবরকতি, এগুলো আমাদের আল্লাহ দিয়ে থাকেন। আমরা এগুলো সম্মুখীন হয়ে আছি। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের মাধ্যমে, ঈমান এবং ইবাদতের মাধ্যমে আমাদেরকে দুনিয়ায় অভাব অনটনও তো আসতে পারে না যদি বরকত বলতে যদি আমি রিজিক বুঝি। কে দারিদ্রতা কে পছন্দ করে বলেন? খাবার সংকট কে পছন্দ করে?
রিজিকের প্রশস্ততা, সম্পদ, প্রচুর সম্পদ হোক, অভাব না থাকুক, এটা কে চায় না? সবাই তো চায়। কিন্তু আল্লাহ বলছেন যে যেহেতু তারা ঈমান এবং তাকওয়াকে এই বিষয়ে মাধ্যম মনে করে না, ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে তাদের এরকম হইতে পারে, আমি দিতে পারি, এটা বিশ্বাস করে না। ওরা আমাকে মিথ্যাবাদী মনে করে, তা আমি তাদের সাথে ওরকম আচরণ করি। এইভাবে আল্লাহ দেখা যায় যে অন্য আয়াতে এটা ব্যাখ্যাও করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু শুধু ইবাদতটা যদি আমরা করতাম তাহলে কি কল্যাণের সব দরজাগুলো আমরা খোলা পাইতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুলে দেওয়া হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেননি, খুলে দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জে শুধু আমরা 100 উট কুরবানি করা থেকে একটা অনুমান করতে পারি যে তাহলে আল্লাহ তাকে কি পরিমাণ সম্পদ দান করেছিলেন। আমরা এটাকে এই দলিল দিয়ে অনেকে মনে করি যে ধনী হওয়াটা রাসূলের সুন্নাহ। এক পীর সাহেবকে দেখলাম যে উনি বলছেন যে দারিদ্রতা, অভাব অনটন, গরিব থাকা এটা রাসূলের সুন্নত না। রাসূলের সুন্নাহ হলো পয়সাওয়ালা হওয়া। এই জন্য পীর সাহেব মানে অঢেল পয়সার মালিক হয়ে গেছে হারাম পথে। মুরিদদের চান্দা আদায় করে, মুরিদদেরকে ধোঁকা দিয়ে, মুরিদদেরকে বোকা বানিয়ে অঢেল সম্পদের সে অধিকারী হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এই সম্পদগুলো সব আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতেন। এই যে 100 উট কুরবানি দিলেন, 100 উট কুরবানি দেওয়া আপনি কোনো ধনী ব্যক্তিকে শুনছেন বাংলাদেশে 100 উট কুরবানি দেয়? দেখছেন? দেখবেন একটা মোটা সোটা গরুর সামনে দাঁড়িয়ে ছবি চলতেছে, কুরবানি গরু। কিন্তু 100 উট কেউ কুরবানি দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে 100 উট কুরবানি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করেছেন, কারণ বেশি সম্পদ হয়ে গেলে মানুষ দিনের কাম করতে পারে না। বেশি সম্পদ হয়ে গেলে দিনের কাম করতে পারে না, ঈমান নিয়ে থাকতে পারে না, সৎ আমল করতে পারে না। ওর সম্পদের হিসাব করতে করতে, সম্পদ হেফাজত করতে করতে ওর সময় চলে যায়। সম্পদের হেফাজত একটা টেনশন, সম্পদের হিসাব নিকাশ একটা টেনশন। তারপরে বাংলার ঈমান আর তাকওয়া না থাকার কারণে দেখা যায় যে আমাদের বাংলাদেশে কি হয়, যার যত সম্পদ সে আরো চায়, আরো চায়, আরো চায়, আরো চায়। এটা একটা গজব, এটা একটা আযাব। আরো চায়, আরো চায়, এই যে এটা একটা আযাব। দেখছেন না? নাউযুবিল্লাহ। এক একজনের টাকা পয়সা, এই যে বিতাড়িত সরকার যাওয়ার পর কি পরিমাণ বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে অনুমান করা যায়। কার নাকি 300 বাড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, 360টা বাড়ি। এ শয়তান হবে না তো কি হবে? ইবলিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন যে অপ্রয়োজনীয় কেউ যদি ঘর করে রাখে, কোনো প্রয়োজন নাই, তাহলে ওগুলোতে সবগুলোতে শয়তান বসবাস করে। তাহলে ও এতগুলো বাড়ি করেছে সব শয়তান বসবাস করার জন্য। নাউযুবিল্লাহ। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া করেছেন ওই সম্পদশালী ব্যক্তিদের জন্য যারা সম্পদ দিয়ে আল্লাহর দ্বীনের কাজ করে, দিন কায়েমের কাজ করে, এদের আমার প্রশংসা করেছে। আল্লাহু আকবার। কি বলছেন? নি'মাল মালুস সালিহু
লিল আব্দিস সালেহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই সম্পদ কতই না কল্যাণজনক সম্পদ, সেই মাল, সেই মালের প্রাচুর্যতা কতই না ভালো, যদি সেটা সৎকর্মশীল বান্দার হাতে থাকে। আল্লাহু আকবার। সৎকর্মশীল বান্দার হাতে যেই মাল থাকে সেই মালের আল্লাহ প্রশংসা করেছে। কিন্তু সৎ লোক না হলে, ঈমান এবং তাকওয়াওয়ালা যদি না হয়, তাহলে তার জন্য তার সম্পদ হলো গজব, আযাব, অকল্যাণজনক। আলহামদুলিল্লাহ, এটা সবাইকে হইতে হবে। এই জন্য তো ইসলামের বিধান হলো যাকাত, আর একটা হলো সাদাকা। যাকাত হলো যার অঢেল সম্পদ আছে, যার নেশাব পরিমাণ মালিক, নেশাব পরিমাণ যে মালিক, নেশাব মানে মোটামুটি রূপার হিসেবে, চান্দির হিসেবে ৮০-৯০ হাজার টাকার মালিক হলে সে যাকাত দিবে বছর শেষে, শতকরা ২.৫%। কিন্তু কারো যদি ৫০,০০০ থাকে, ওখান থেকে সে ১০,০০০ টাকা দান করতে পারে। এটা হবে কি? সাদাকা। বখিলি থেকে বাঁচার চেষ্টা করতে হবে। বখিলি মানে কার্পণ্যতা থেকে। সাদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার তো সাদাকা দিতেন, যাকাতের সমান টাকাই হইতো না, সাদাকা দিয়ে দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার কি যাকাত দেওয়ার নেশাব ছিল? উনি বাড়িতে যা ছিল সবই দান করে দিয়েছে। বাড়িতে যা ছিল সবই আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। জিজ্ঞেস করলেন যে তুমি কতটুক দানের জন্য কতটুক নিয়ে এসছো আর রেখে এসেছো কতটুক? আবু বকর রাদিয়াল্লাহু আনহু যা রেখে এসেছে এটার কোনো হিসাব নাই তার কাছে। মানে কি বললেন? মানে নাই, কিছুই রেখে আসেনি। কি বলছেন? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসছে, বাস। আল্লাহর সন্তুষ্টি, রাসূলের সন্তুষ্টি, এটাই। আল্লাহ দান করা পছন্দ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে উদ্বুদ্ধ করেছেন, দান চেয়েছেন, বাস নিয়ে চলে এসছে। সাহাবায়ে কেরাম এসে আল্লাহ রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাযিহি আনফুসুনা ওয়া আমওয়ালুনা বাইনা ইয়াদাইক ফাসনা মা শি'তা। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এমনি কি তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহায্য করেছেন? সাহাবায়ে কেরাম একজন নয়, দুইজন নয়, মুনাফিক বাদে যত সাহাবী সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইভাবে নিজেকে সারেন্ডার করেছিলেন এবং তাদের সম্পদকেও সারেন্ডার করেছিলেন। কি বলেছেন? হাযিহি আনফুসুনা বাইনা ইয়াদাইকা ওয়া হাযিহি আমওয়ালুনা ফাসনা মা শি'তা। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জীবনগুলো আপনাকে জমা দিলাম, যেখানে ব্যয় করতে বলবেন সেখানেই ব্যয় করব, আর আমাদের সম্পদের হিসাব আপনার কাছে তুলে দিলাম। যেখানে ব্যয় করতে বলবেন, যত ব্যয় করতে বলবেন, সেখানে সবই ব্যয় করে দিতে রাজি আছে। আল্লাহু আকবার। আমরা তো ট্যাক্স দেওয়ার জন্য কিছু গোপন রাখি, তাই না? ট্যাক্স দেওয়ার জন্য গোপন রাখি, আর এই বদ অভ্যাসটা আমাদের হয়ে গেছে যাকাতের ক্ষেত্রেও। যাকাতের জন্য কিছু গোপন রাখি, যাকাতের জন্য লামসাম হিসাব আমরা করি। আল্লাহ কি পাই হিসাব বুঝেন না আমার কত সম্পদ? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দুইটারই হিসাব দিতেন। এই হলো আমাদের জীবনটা আপনার কাছে দিয়ে দিলাম, আর আমাদের সম্পদের পুরা হিসাব দিয়ে দিলাম। কি জন্য? কি পাওয়ার জন্য? হ্যাঁ, জান্নাত পাওয়ার জন্য। হিসাব কোনো গোপন করতেন না সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূলের কাছে হিসাব দিয়ে যেতেন।
এবং যখন যার টাকা থেকে যে পরিমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন কোনো দেরি করতেন না। আল্লাহু আকবার। তো এইটাই ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু তো আমাদেরকে ঈমান আনতে বলছে, তাই না? ঈমান আনতে হবে আর তাকওয়া অবলম্বন করতে হবে। এই ঈমান এবং তাকওয়ার সমন্বয়ে কি হবে? ইবাদত। ইবাদতের বিশেষ অর্থ হলো, বিশেষ শব্দ, ইবাদত বোঝানোর জন্য বিশেষ শব্দ হলো তাকওয়া। ইবাদত, এই তাকওয়ার অর্থ বুঝলে ইবাদত বুঝে আসবে। তাকওয়া অর্থ হলো আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় আপনি কিভাবে করবেন? ভয়ে আল্লাহর যত আদেশ আছে সব আদেশগুলো আপনি পালন করবেন। একটা আদেশও এরকম আপনি জমা রেখে দিবেন না যে এই আদেশটা না, এটা পালন করা যাবে না। এইটা হলো তাকওয়া। আপনি যদি আল্লাহকে ভয় করেন তাহলে ভয়ে আল্লাহর সব আদেশগুলো পালন করবেন না। আপনি আপনার মাকে ভয় করেন, আপনার বাবাকে ভয় করেন, আপনার বসকে কিভাবে ভয় করেন? কিভাবে ভয় করেন? ভয় তো এভাবেই করি, উনি যেই আদেশ দেয় সেটাই আমি পালন করি। কোনো আদেশ লঙ্ঘন করা যায়? আদেশ লঙ্ঘন করলে কি হয়? এর জন্য শাস্তি আছে না? বাপ মা শাস্তি দেয়, বস শাস্তি দেয়, চাকরি নট হয়ে যায়। কিছু নিষেধাজ্ঞা আছে, নিষেধাজ্ঞা দেওয়া হয় না? তো তাকওয়া মানে হলো আল্লাহর ভয়ে আল্লাহ যা কিছু নিষেধ করেছেন এই নিষেধাজ্ঞাগুলো থেকে বিরত থাকা। এই নিষেধাজ্ঞাগুলো থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয়ে আল্লাহর নিষেধাজ্ঞা থেকে, রাসূলের নিষেধাজ্ঞা থেকে বিরত থাকবেন, এটাই হলো তাকওয়া। তাহলে আর এটাই হলো ইবাদত। তাহলে ইবাদতের দুইটা ডানা, ইবাদতের দুই ডানা। পাখির কয়টা ডানা থাকে? দুইটা। একটা কেটে দিলে কি হবে? পাখি উঠতে পারবে? তো ইবাদতের হলো দুইটা ডানা, একটা হলো আদেশ পালন আর একটা হলো নিষেধাজ্ঞা বর্জন। আদেশ পালনের মাধ্যমে আপনি আল্লাহর ইবাদত করবেন, আর যদি আপনি আল্লাহর আদেশ না পালন করেন তাহলে আপনার ইবাদতের একটা ডানা কাটা। এই ইবাদত অকেজো ইবাদত, এই ইবাদত দিয়ে আপনি ইহকাল পরকালে কিছুই বলতে পারবেন না এই ইবাদতই না, যদি আপনি আল্লাহর আদেশগুলো না পালন করেন। আল্লাহর আদেশ তো শুধু আল্লাহর বড় বড় আদেশ হলো তাওহীদ মানা, 5 ওয়াক্ত সালাত কায়েম করা, যাকাত আদায় করা, রমজানের সিয়াম পালন করা, বাইতুল্লাহর হজ উমরা পালন করা। এগুলো হলো আল্লাহর বড় বড় আদেশ। আরো অনেক আদেশ আছে। সত্য কথা বলা, ওয়াদা রক্ষা করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এগুলো আদেশ নেই? আমানত রক্ষা করা, এগুলো আদেশ না? এগুলো সব আদেশ। নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা, তাহলে আপনি আদেশগুলো পালন করবেন। আল্লাহর কোনটা আদেশ না পালন করলো হবে বলেন তো? আপনি বলেন, আপনি গবেষণা করে বলেন যে এই আদেশ আল্লাহর না পালন করলো হবে। এরকম তো মুসলমান, আমাদের দেশের মুসলমান, এগুলো কি খোঁজ নেই? আল্লাহর আদেশ কি কি, এগুলো কি আমরা নোট করেছি কখনো? খাতায় নোট আছে আপনার? ইবাদত করলে আল্লাহর আদেশগুলো আপনাকে পালন করতে হবে। তা আল্লাহর আদেশ কি কি এগুলো তো জানেন না। এগুলো আদেশ পালন করা, আর একটা হলো আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা। আল্লাহ যা যা নিষেধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা নিষেধ করেছেন, শিরক করো না, এটি নিষেধ না? কুফরি করো না, মুনাফিকি করো না, এগুলো নিষেধ না?
হারাম খেও না, সুদ খেও না, এগুলো আল্লাহর নিষেধ না? ঘুষ খেও না, আল্লাহর নিষেধ না? সবগুলোর নিষেধ আপনি নোট করেন। এই নিষেধাজ্ঞাগুলো থেকে বিরত থাকবেন। বিরত থাকা হলো ইবাদত। তাহলে আদেশ পালন আর নিষেধাজ্ঞা বর্জন করে চলা, এটাই হলো ইবাদত। শুধু ইবাদত না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদেশ পালনের চেয়ে নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা এটা আরো গুরুত্বপূর্ণ ইবাদত। বুঝা গেছে? আদেশ পালনের চাইতে নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা এটা হলো আরো গুরুত্বপূর্ণ, আরো বেশি ফজিলত, আরো এর দাম বেশি, যেটা আমরা তোয়াক্কাই করি না। নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা মুসনাদ আহমদ এবং অন্যান্য হাদিস গ্রন্থে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকু মাহারিমাল্লাহ তাকুনা আবাদান নাস। তুমি যদি আল্লাহর হারামকৃত, নিষেধকৃত জিনিস থেকে, বিষয়বস্তু থেকে বেঁচে থাকতে পারো, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার। নামাজ পড়ো, এটা সবচেয়ে বড় ইবাদত গুজার বলা হয় না। সালাত পড়ো, 5 ওয়াক্ত সালাত পড়ো, তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হয়ে যাবে, এটা বলা হয়নি। কি বলা হয়েছে? ইত্তাকু মাহারিমাল্লাহ। আল্লাহ যা হারাম করে দিয়েছেন, আল্লাহ যা নিষেধ করে দিয়েছেন, এটা থেকে বিরত যদি থাকতে পারো, তাহলে তুমি আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদত গুজার। বড় ইবাদত গুজার হইতে হবে নিষেধাজ্ঞাগুলো মেনে চলা, নিষেধাজ্ঞাগুলো থেকে বিরত থাকার মাধ্যমে। কিন্তু এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু জাহাল বা জাহিলি সমাজের ধর্মের মধ্যে এটাই কিন্তু পার্থক্য ছিল। আবু জাহাল, আবু লাহাব চিনেন তো? ওরা কি পাক্কা মুসলমান নাকি? হ্যাঁ, আবু জাহাল, আবু লাহাব, এদের থিওরি ছিল যে আল্লাহর ইবাদতও করব আর যেগুলো নিষিদ্ধ এগুলোও করব। এগুলো নিষিদ্ধ, এগুলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নিষিদ্ধ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাঁটাই করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছাঁটাই করে দিয়েছেন। উনি বলছেন, তখন আবু জেহেলের ধর্ম হলো নিষেধাজ্ঞা থেকে বিরত না থাকা, ইবাদত করবে, নিষেধাজ্ঞা থেকে বিরত থাকবে না। এটা কি ছিল? এটা হলো আবু জেহেলের ধর্ম। ভালো করে বুঝে নেন, আবু জেহেলের ধর্মটা আগে বুঝেন। আবু জেহেলের ধর্ম না বুঝার কারণে কিন্তু আমাদের ধর্ম জগা খিচুড়ি হয়ে গেছে, আবু জাহাল মার্কা হয়ে গেছে। আবু জেহেলের ধর্ম কি ছিল? আবু জেহেলের ধর্ম হলো ইবাদতও করব, শিরকও করব। শিরক করব বলতে মূর্তি পূজাও করব। ওরা তো শিরক করাকে কোনো দোষ মনে করতো না, মূর্তি পূজা তো করতেই হবে। তারা ভাবতো যে মূর্তি পূজা তো লাগবেই। কাবা ঘরের চারপাশে 360টা মূর্তি আছে, এগুলো কি খামাখা রাখা হয়েছে নাকি? এগুলো কি বিনা কারণে রাখা হয়েছে? এগুলো তো মহৎ উদ্দেশ্যে রাখা হয়েছে। আবু জেহেলের ধর্মে এগুলোকে মহৎ উদ্দেশ্যে রাখা হয়েছিল। অতএব আল্লাহরও হক আদায় করতে হবে আর এই দেবদেবীদেরও হক আদায় করতে হবে। এখানে ছিল পার্থক্যটা। নিষেধাজ্ঞা থেকে বিরত থাকতে হবে, এই জিনিসটাই শুধু বুঝে নেই। আল্লাহর ইবাদত করতো, আল্লাহর ইবাদত যেটা করতো এটা তো আমাদের চাইতে ভালো করতো। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আবু জেহেলদের যদি আপনি কি বলে অবস্থা কোরআন এবং হাদিস থেকে যাচাই করেন, তাহলে দেখা যাবে যে আমাদের যুগের অনেক মুসলমানের চাইতে, বরং আমাদের বাংলাদেশের 90% মুসলমানের চাইতে ভালো ছিল। তাদের ধর্মীয় অবস্থাটা, তাদের ইবাদত বন্দেগীটা আমাদের যুগের 90% মুসলমানের চাইতে ভালো ছিল। তাজ্জব হইতেছেন?
আবু জেহেলের আমার একটা বক্তব্য আছে, সেটা হলো কি আবু জেহেলের আখিরি মোনাজাত, বুঝছেন? সূরা আনফালের 32 নম্বর আয়াতে পাবেন আবু জেহেল সারা মক্কাবাসীর ইমামতি করেছিল আখিরি মোনাজাতের। জানেন এটা? লাখেও তো একজন জানেন না মুসলমান, বাংলাদেশের মুসলমান হয়তো টঙ্গীর মাঠে গিয়েও যদি এই ওয়াজ করি, না না এটা তো শুনি নাই জীবনে, আর এটা কোরআনে আছে। আবু জেহেল গোটা মক্কাবাসীর পক্ষ থেকে আখেরি মোনাজাত পরিচালনা করেছিল, 2টা আখেরি মোনাজাত। আমাদের দেশে প্রতি বছর আখেরি মোনাজাত হয় না? মানিকগঞ্জ তো হয় না? শুধু কি তবলিগ জামাতের লোকেরা করে? বিভিন্ন পীর মুর্শিদদের দরবারে বার্ষিক ওরসে, বার্ষিক সম্মেলনে তাদের আখেরি মোনাজাত ছাড়া তো সমাপ্তি হয় না। সমাপ্তি হয়? এটা কোথা থেকে আসছে? এই আখেরি মোনাজাত তো আবু জেহেল থেকে আসছে। আবু জেহেল গোটা মক্কাবাসী, আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা সবাইকে নিয়ে আখেরি মোনাজাত পরিচালনা করেছিল। আমরা যে সব আখেরি মোনাজাত, টঙ্গীরটাও তো কোরআনে নাই, আছে, কিন্তু আবু জেহেলেরটা আছে। আবু জেহেলটা আছে। আমি এত ডিটেল বলছি না, আপনাকে রেফারেন্স দিয়ে দিলাম। রেফারেন্স কি দিলাম? সূরা আনফালের 32 নম্বর আয়াত দেখেন, ওখানে কোনো দেবদেবীর কথা পাবেন না, ওখানে কোনো লাত, মানাত, উজ্জা, হুবল, পীর মুর্শিদ, হক্কানি, ভণ্ড পীর কারো কথাই পাবেন না, শুধু আল্লাহর কথা। আল্লাহর কাছে মোনাজাত করছে। আখিরি মোনাজাত কার কাছে করছিল? শুধু আল্লাহর কাছে। কোনো আপনি লেস গেস পাবেন না, লাত, মানাত, 360টা মূর্তির কোনো ঠিকানা পাবেন না, কোনো আপনি ইশারা ইঙ্গিত কোনো সন্ধান পাবেন না। তার আখিরি মোনাজাত একেবারে খাঁটি আল্লাহর কাছে মোনাজাতটা করেছে, এবং আমাদের ভাষায়, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। আবু জেহেলের আখিরি মোনাজাত। কি বুঝলেন? তাহলে আখিরি মোনাজাত আমরা আগে করছি, আমাদের দেশে আগে পাওয়া গেছে। আর এই আখিরি মোনাজাত ছিল রসুলের বিরুদ্ধে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই আখিরি মোনাজাত করেছিল গোটা মক্কাবাসীর পক্ষ থেকে আবু জেহেল। কখন? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না, কত আইন কানুন, নিয়ম কানুন করা হলো, কোন নিয়ম কানুন দিয়েই, এটা হলো শান্তিপূর্ণ পদক্ষেপ ছিল আবু জেহেলের পক্ষ থেকে, মক্কাবাসীর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরত রাখার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিতনা থেকে বাঁচার জন্য। হ্যাঁ, ফিতনা বলি না আমরা, আহলে হাদিস ফিতনা, এই সহিহ আকীদাওয়ালার একটা ফিতনা। তো মুহাম্মদের ফিতনা থেকে বাঁচার জন্য আখিরি মোনাজাত করেছিল কে? মাওলানা আবু জাহল। 2টা আখিরি মোনাজাত। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, শান্তিপূর্ণ যত ব্যবস্থা ছিল, যত আন্দোলন ছিল, সব করা শেষ। শান্তিপূর্ণ লাস্ট পদক্ষেপ ছিল আবু জেহেলের এই আখিরি মোনাজাত। আখিরি মোনাজাত তো ভালো, আমরা তো আখিরি মোনাজাতের অর্থ বুঝি না। আবু জেহেলরা অর্থ বুঝে আখিরি মোনাজাত করেছে, এটা হলো লাস্ট ফিনিশিং। আর আমরা প্রতি বছর আখিরি মোনাজাত করতেই আছি। আবু জেহেল মক্কাতে একটাই আখিরি মোনাজাত করেছে, ঠিক আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে মোনাজাত করেছে এটা। আর একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেছে তখন একটা আখিরি মোনাজাত করেছিল। এই দ্বিতীয় আখিরি মোনাজাত যেটা মদিনায় যাওয়ার পর করেছিল, সেই আখিরি মোনাজাতের পর আর আবু জেহেল বেঁচে থাকে না। আল্লাহ তাকে তার মোনাজাতেই ধ্বংস করে দিয়েছে, তার মোনাজাতেই তাকে ধ্বংস করেছে। এগুলো কয়জন শুনছে? আবু জেহেলের আখিরি মোনাজাত। এই মোনাজাতের ইতিহাস জানলে তো আমরা কখনো এইসব মোনাজাত করতাম না। যদি আবু জেহেলের সুন্নত হয় তো করবো কেন? হ্যাঁ,
আবু জাহেলের যদি সুন্নত হয়, কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের মাঠে এত যে 1,24,000 1,15,000 থেকে 1,40,000 পর্যন্ত সাহাবী আখিরি মোনাজাত হয়েছে? পাওয়া যায়, ইতিহাসে পাওয়া যায়, কোনো কোরআন হাদিসে পাইছেন? তাহলে কি আল্লাহ রাসূল 25 লাখ পাইলে আখিরি মোনাজাত করতেন নাকি? এটা কম ছিল? আখিরি মোনাজাতের জন্য কম ছিল? নাই, এটা আবু জাহেলের সুন্নত। আল্লাহুম্মা কি ইয়া আল্লাহ তু ইয়া উজ্জা, এটা বলছে ইয়া 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 আল্লাহ তু ইয়া উজ্জা ইয়া হুবাল, এগুলো বলছে। কি বলছে? ঠিক আমাদের মোনাজাতে যে ভাষা, আবু জাহেল এই ভাষাই ব্যবহার করেছে। আল্লাহুম্মা, হে আমাদের আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হক, এই মুহাম্মদ যদি সত্য হয়ে থাকে তোমার পক্ষ থেকে, সে যেমন দাবি করছে যে তুমি নাকি তাকে নবী করে পাঠাইছো, তুমি নাকি আমাদের নেতা বানিয়ে পাঠাইছো তাকে, এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আমাদেরকে আসমান থেকে গজবের পাথর বর্ষণ করে ধ্বংস করে দাও। আউইতিনা বিআযাবিন আলীম, অথবা যে কোনো কষ্টদায়ক শাস্তি দিয়ে আমাদের ধ্বংস করো। আল্লাহু আকবার, কি সাহসিকতার দোয়া! তার মানে আবু জাহেলের অন্তরে এক বিন্দু বিসর্গ পরিমাণ বিশ্বাস নাই যে মোহাম্মদ সত্য হইতে পারে। তারা একটা থিওরিতে বিশ্বাসী ছিল, এটা শয়তানি থিওরি, একটা শয়তানি থিওরি। 10 যেদিকে আল্লাহ ওইদিকে, এটা কি শয়তানি থিওরি? এটা হলো গণতান্ত্রিক থিওরি। গণতন্ত্র কারা তৈরি করেছে? শয়তানরা। 10 যেদিকে, মানে সংখ্যা গরিষ্ঠ হয়ে গেলে ওই দিকেই নাকি আল্লাহ। ফালতু কথাবার্তা। আবু জাহেলের এত বড়, এত রিস্কি দোয়াটা বুঝছেন তো? এই দোয়ার মর্ম হলো এই যে এর আগে তো মুহাম্মদের বিরুদ্ধে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে, অনেক জুলুম নির্যাতন করা হয়েছে, অনেক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সঙ্গী সাথীকে হত্যাও করা হয়েছে, মুহাম্মদের সামনেও হত্যা করা হয়েছে, কিন্তু ফিরানো যায় না। এ কোন ফিতনা? মুহাম্মদের ফিতনাটা কত মারাত্মক! যেই মুহাম্মদের কণ্ঠে কোরআন শুনে সেই মুসলমান হয়েছে। এই জন্য তারা আইন করে দিল, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। খবরদার মক্কাবাসী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত কেউ শুনতে যাবে না। কোরআন তেলাওয়াতের আওয়াজ যদি কানে আসে তাহলে হইচই করবা, যাতে করে আওয়াজটা কানে পৌঁছতে না পারে, তাহলে তোমরা বিজয়ী হইতে পারবা, তাহলে মুহাম্মদের কাছে পরাজিত হইতে হবে না, তাহলে মুসলমান হইতে হবে না। এই আইনটাও করেছিল, কিন্তু কিছুতেই কাজ হয় না। পরে আবু জাহেল অসহায়ের মতো সব পন্থা পদ্ধতি সব ফেল হওয়ার পর এবার আখিরি মোনাজাত, আল্লাহুম্মা, হে আমাদের আল্লাহ। আল্লাহুম্মা মানে কি? হে আমাদের আল্লাহ। ইন কানা হাযা হুয়াল হক, যদি এই ব্যক্তি বা এই ব্যক্তির কথায় হক হয়ে থাকে, সত্য সঠিক হয়ে থাকে, ফামতির আলাইনা হিজারা, তাহলে আসমান থেকে তুমি আমাদের উপরে গজবের পাথর নাজিল করো। সূরা ফিরের মধ্যে গজবের পাথর ঘটনা আছে। আল্লাহর গজবের পাথর হাতির উপরে পড়লেও ধ্বংস হয়ে যায়, তছনছ হয়ে যায়। গজবের পাথর নাজিল, আউইতিনা বিআযাবিন আলীম, অথবা যে কোনো কষ্টদায়ক শাস্তি আমাদের উপরে নাজিল করো। এই মোনাজাতের মর্ম কি ছিল জানেন? ওই যে থিওরিটা, এই থিওরিটা কত যে বিশ্বাস করে মানুষ, এটা হলো ইবলিসের পক্ষ থেকে এই থিওরি এসেছে। 10 যেদিকে, তারা মনে করেছে গোটা মক্কাবাসী আমরা একদিকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই ভিন্ন কথা বলে, তো ওর দিকে কি আল্লাহ থাকবে নাকি? আমরা হচ্ছি কাবা ঘরের হর্তাকর্তা, আমরা মসজিদুল হারামের কমিটি, আমরা সভাপতি। মুহাম্মদ তো কেউ না, সাধারণ সদস্য না মসজিদুল হারামের। মসজিদুল হারামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক সদস্য নয়, একজন ছোট সদস্য না।
মসজিদুল হারামের কমিটির মধ্যে কি আছে? আবু জাহল আছে, আবু লাহাব আছে, উতবা আছে, শাইবাজ আছে, ওয়ালিদ বিন মুগীরা আছে। হ্যাঁ, এক সময় আব্দুল মুত্তালিব ছিল, আবু তালেব ছিল, এরা ছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই না। তাকে মসজিদুল হারাম, কাবা ঘরের কোনো কমিটির সদস্য রাখা হয়নি। তো বলেন, যেই লোকটা আল্লাহর ঘরেরও কোনো সদস্য না, কমিটিতে নাই, কমিটিতে আছে, তো এ কিভাবে? আমরা হইলাম আসল আল্লাহওয়ালা, আল্লাহর ঘরের কমিটির আমরাই সভাপতি, আমরা সেক্রেটারি, আমরা হচ্ছি সদস্য, আমরা কোষাধ্যক্ষ, আমরা সেবক, আমরা খাদেম। মোহাম্মদ তো কিছুই না। তো মোহাম্মদের পক্ষে কি আল্লাহ হবে নাকি? এই জন্য বলছে, তার সাহসটা হলো এই যে একটা চূড়ান্ত দোয়া করে ফেলি। এই দোয়া যদি আল্লাহ এই দোয়া, এর অর্থ, এই মোনাজাতের মর্ম ছিল এই যে মুহাম্মদ সত্য না, অতএব আমাদের উপরে গজবের পাথরও আল্লাহ নাজিল করবে না। মুহাম্মদ সত্য নয়, অতএব আমাদের উপরে কোনো আযাবও আসবে না। বোঝা গেছে সৎসাহস। আবু জাহেলের সৎসাহস নিয়ে এই মোনাজাত করে বসেছে। আমরা বলি না নিজেকে সত্য প্রমাণ করার জন্য, দেখ আমি যদি সত্য না হয় আল্লাহ যেন আমার উপরে এখনই গজব নাজিল করে, বলি না এরকম কথা? এই কথা হলো একেবারে 100% নিজেকে সত্য প্রমাণ করার জন্য একটা দোয়া, একটা কথা। তা আবু জাহেলও 100% বিশ্বাসী ছিল যে আল্লাহ তাদের পক্ষে, মুহাম্মদের পক্ষে হইতে পারে না, কারণ 10 যেদিকে আল্লাহ ওইদিকে। এটা কি? এটা হলো আবু জাহেলের থিওরি। আবু জাহেলের, আমরা এই থিওরি কিন্তু এখন বাংলাদেশে এটাও চলতেছে, বর্তমান বিশ্ব মুসলমানরা এটার উপরে চলতেছে। আসল কি? ইসলামিক থিওরি হলো এর বিপরীতে, হক যেদিকে আল্লাহ ওইদিকে। কি? হক যেদিকে আল্লাহ ওইদিকে। মুখস্থ হইল আবু জাহেলের থিওরি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই আবু জাহেলের থিওরি অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে প্রায় 0 হয়ে গেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 0 হয়ে গেছিলেন। 0 মানে লাস্ট বলা যায় যে মক্কাতে দিনের কাম, দাওয়াতের কাম, ঈমান এবং তাকওয়ার যে দাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালাচ্ছিলেন, কালেমার এবং তাওহীদের যে দাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছিলেন, এই তাওহীদ এবং ইসলামের দাওয়াত দিতে দিতে কি হয়ে গেল? মুসলমান মক্কা থেকে মাইনাস হয়ে গেল, উল্টা। যেমন আমরা বলি কি, কই আপনারা তো আগাইতেই পারেন না, বলে না? এই দাওয়াত তাবলীগ, এই সহি আকীদা, এই সুন্নাহ, এই তাওহীদের দাওয়াত দিয়ে দিয়ে কই আগাইতে তো পারছেন না, খালি পিছিয়ে যেতেছে। কই আপনাদের তো কোনো প্রভাবই দেখা যায় না, আপনাদের তো কোনো বিজয়ের লক্ষণই দেখা যায় না, আপনাদের দ্বারা কিছু হবে এটা তো কল্পনাই করা যায় না। এই খালি দিনের কথা, এই নামাজের কথা, এই যাকাতের কথা, এই হালাল হারাম নিয়ে পড়ে আছেন, আপনারা কবে কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থাটা এরকম হয়েছিল। মক্কাতে আল্লাহ রাসূল দাওয়াত দিতেই আছেন, মানুষ কমতেই আছে। এক সময় বেড়ে গেছিল, অনেক বেড়েছিল, কিন্তু কাফেররা কি মেরে মেরে কমাই দিছিল, জুলুম করত, নির্যাতন করত। জুলুম নির্যাতন করতে করতে মুসলমান কমাই ফেলছিল, অনেক মুসলমানকে মেরে ফেলেছিল। আপনারা জানেন তো বেলালের উপরে কি নির্যাতন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো পালিয়ে গেছিলেন, মক্কা থেকে একবার তায়েফ গেছিলেন। তায়েফ গিয়ে দেখেন ওখানে আরো নির্যাতন, ওখানকার নির্যাতন আরো বেশি কড়া। মক্কা থেকে বেরিয়ে গেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও থাকতে পারছেন না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারছেন না? কারণ ইসলামের দাওয়াত দিতে গিয়ে কোনো ছাড় দেওয়া যাবে না, ছাড় দেওয়া যাবে না।
কাফেরদের সাথে কোনো আপোষ করা যাবে না, মুশরিকদের সাথে কোনো আপোষ করা যাবে না। দ্বীনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে করা যাবে, দুনিয়ার ক্ষেত্রে করা যাইতে পারে, কিন্তু দ্বীনের ক্ষেত্রে বিন্দু মাত্র আপোষ করা যাবে না। আল্লাহ রসুল যা করেছেন এগুলো দুনিয়ার ক্ষেত্রে করেছেন। চুক্তি হয়েছে কাফেরদের সাথে, মুশরিকদের সাথে চুক্তি হয়েছে কি আমরা কয়েকদিন নামাজ পড়বো না, তোমাদের জন্য তোমাদের সাথে চুক্তিবদ্ধ হইলাম, আমরা কতদিন কালেমার দাওয়াতটা বন্ধ রাখবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না। এটার উপরে চুক্তি হয়েছিল। আমরা তোমাদের সাথে যেহেতু চুক্তিবদ্ধ হয়েছি, কতদিন নামাজ পড়বো না। বিন্দু বিসর্গ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দেননি। তাহলে এই দাওয়াতে, এই যে আল্লাহ বললেন না, আল্লাহ তোমাদেরকে বরকত দান করবেন, বরকত দান করবেন। বাহ্যিকভাবে আপনি দেখতে পারেন এক সময় মাইনাস হয়ে গেছে, জিরো হয়ে গেছে। মক্কাতে আল্লাহ রসুল দাওয়াত দিয়ে নিজেই টিকতে পারলেন না, তায়েফ গেলেন। তায়েফে দেখলেন যে ওখানে আরও নির্যাতন। এক সপ্তাহ খানিক থেকেই তিনি আদামরা হয়ে আসছেন, আবার মক্কায় ফিরে এসেছেন। মক্কায় ফিরে এসে দেখা যায় যে, আপনারা তো দেখেছেন, ইতিহাসে পড়েছেন, তাদেরকে এই শিরকে ফিরিয়ে নেওয়ার জন্য, তাদেরকে কুফরিতে ফিরিয়ে নেওয়ার জন্য কত নির্যাতন করা হয়েছে। সুমাইয়াকে শহীদ করা হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তাদেরকে শহীদ করা হয়েছে। স্বামী স্ত্রী, আম্মারের পিতামাতা, আম্মারের সামনে পিতামাতাকে হত্যা করা হলো। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কি প্রহার করা হইতো, কিসের উপরে প্রহার করা হইতো? আহাদ আহাদ। যত মারে বেলাল ওই আহাদ আহাদ বলে, আল্লাহ এক আল্লাহ এক, এইটাই বলতে থাকে। কিন্তু আর একদিনের জন্য ওই দেবদেবীর কাছে নিয়ে যেতে পারে না, মূর্তি পূজায় তাদেরকে নিয়ে যেতে পারে না একদিনের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে, মুসলমানদেরকে বললেন যে, মুসলমানরা তো বলছে, যেমন এই যে যখন ইয়াসিরকে এবং সুমাইয়াকে হত্যা করা হয়, আম্মার, তখন আল্লাহ রসুল পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তো ইয়াসির পরিবার আল্লাহ রসুলকে দেখলেন যে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, এবং আবু জাহেলরা তাদের উপরে নির্যাতন চালাইতেছে, বেত্রাঘাত কড়া মারতেছে। ইয়াসির পরিবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে কি বলেছিলেন জানেন? এই মোহাম্মদ, তুই এদিকে আয়, তোর জন্য আজকে আমাদের এই অবস্থা। হ্যাঁ, এটা বলেছিল। কি বলেছিল? আল্লাহু আকবার। আল্লাহর সাহায্য প্রাপ্ত মুসলমানকে কত যে ধৈর্যের পরীক্ষা দিতে হয়। তারা বলেছিল, কি বলেছিল? ইয়া রাসূলুল্লাহ মাতান নাসরু, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আমরা এত অকথ্য নির্যাতনের শিকার হচ্ছি, এত নির্যাতন সহ্য করার মতো না, আল্লাহর সাহায্যটা কখন আসবে? এটা জিজ্ঞেস করেছিল। নেতার বিরুদ্ধে অভিযোগ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিযুক্ত করছে না, দোষারোপ করছে না যে এই মুহাম্মদ তোমার দাওয়াত গ্রহণ করে আজকে আমাদের এই অবস্থা বলেছিল। তখন আল্লাহ রসুল আবার ওয়াজ করলেন। আল্লাহ রসুল কি ওয়াজ করলেন? ইসবিরু ইয়া আলা ইয়াসির ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। হে ইয়াসির পরিবার, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, এই ধৈর্য তোমাদেরকে জান্নাতে পৌঁছেই দিবে। আল্লাহু আকবার। ধৈর্য ধারণ কতক্ষণ পর্যন্ত করতে বলেছে? জান্নাতে পৌঁছা পর্যন্ত। মরার আগে কেউ জান্নাতে যায়? মারাই গেল। কিন্তু মুহাম্মদের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করে মারা যায় না। এটা তাওহীদের জন্য মারা গেছে, আল্লাহর জন্য। শুধু এভাবে না, মক্কা নগরী শূন্য হয়ে গেল। মক্কা নগরী আমাদের দৃষ্টিতে আমরা কি পিছিয়ে গেলাম নাকি? তাওহীদের উপরে, তাওহীদের দাওয়াত দিয়ে, সুন্নাহর দাওয়াত দিয়ে পিছিয়ে যাওয়া, যতই আপনি পিছিয়ে যান, এটাই হলো আপনার অগ্রসর হওয়া। এই পিছিয়ে যাওয়াতে বরকত আছে। এক সময় দেখলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এত নির্যাতন তোমরা সহ্য করতে পারতেছো না। কিন্তু আল্লাহ রাসূল তাদেরকে বলেন নাই যে সকাল বিকেল একবার যায়ও তাদের দেবদেবীতেও পূজা দিয়ে দিই, বলছিলেন?
কি বলেছেন? তোমরা দিনের কিছু ছাড় দিবে না, মক্কা ছাড় দাও, মক্কা ছেড়ে দাও। মক্কা পবিত্র নগরী, এর চেয়েও পবিত্র হলো তোমাদের জন্য তাওহীদ, এর চেয়েও পবিত্র হলো দ্বীন। এই দ্বীনের রক্ষার জন্য, দ্বীনকে হেফাজত করার জন্য এই মক্কা ত্যাগ করে চলে যাও, এইটা বলেছেন। কিন্তু দ্বীন ত্যাগ করতে বলেন নাই, শিরকের সাথে আপোষ করতে বলেন নাই, তাওহীদ জলাঞ্জলি দিতে বলেন নাই। কি আমরা আজকে ইসলাম বুঝি? মুহাম্মদের ইসলামের সাথে আমাদের ইসলামে মিল আছে? আবু জাহেলের ইসলামের সাথে আমাদের মিল আছে। আখেরি মোনাজাত চলতেছে, মোনাজাতের অভাব নাই, কিন্তু এই সব মোনাজাত হলো আবু জাহেল মার্কা মোনাজাত। রাসূলের মোনাজাত কোথায়? রাসূলের দ্বীন কোথায়? আমরা যে দিন পালন করি এটা আবু জাহেলের সাথে মিলে, মুহাম্মদের সাথে মিলে না। ছাড় দিয়ে দেই, একটু মন্দিরও যায়,